আসসালামু আলাইকুম। বসে আছি আইটিডি ফার্মগেট ব্রাঞ্চে। আমার পাশে আছে স্টুডেন্ট বান্ধব ফরিদ ভাই। কারণ আইটিডি ফার্মগেটে আমি যতটুকু জানি স্টুডেন্টরা আসলেই যে কোনো সমস্যায় ফরিদ ভাইকে খুঁজে পায়। ফরিদ ভাইয়ের কাছ থেকে একটু আমি জানবো, প্রত্যেক ব্যাচের কথাই জানবো। তবে প্রথমে 27কে দিয়ে শুরু করি, তারপর 26 এবং 25 সম্পর্কে জানবো যে স্টুডেন্টরা কি এখন ব্রাঞ্চে আসছে কিনা এবং ওরা ওদের সমস্যার কথা তোমাকে জানাচ্ছে কিনা ফরিদ। আর পাশাপাশি তুমি ওদেরকে কি বলছো বা ওদের জন্য কি অফার আসলে বা কি সুযোগ আমাদের আইটিডি ফার্মগেটে আছে। অল টুগেদার এই বিষয়গুলো নিয়ে আমরা অল্প একটু গল্প করবো। ফরিদ, 27 ব্যাচ ওরা কি সমস্যা নিয়ে আসে তোমার কাছে? 27 ব্যাচ হচ্ছে মূলত তারা প্রিপারেশনটা কিভাবে নিবে, যেহেতু তাদের অ্যাডভান্স প্রি মেডিকেল, তারা মেডিকেল জার্নিটা কিভাবে শুরু করবে ওই বিষয়ে আসলে আমাদের টিচারদের সাথে গাইডলাইন নিতে আসে। আমরা ওইভাবে হেল্প করি। পাশাপাশি আমরা হচ্ছে অ্যাডভান্স প্রি মেডিকেল যারা আছে 27 ব্যাচ তাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি এবং কন্টিনিউয়াসলি চলতেছে। এই ফ্রি ক্লাসের রুটিন তারা সংগ্রহ করতেছে, নিয়ে যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা প্রতিনিধিত্ব করছি, এই আর কি। 27 কিন্তু মানে বেশ অ্যাক্টিভ, যেটা দেখলাম আমি আজকে 27 ব্যাচের ক্লাস নিতে আসছি এবং এই ক্লাসেও বেশ ভালোই উপস্থিতি ছিল এবং এখন থেকেই আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া যে পসিবল এটা আসলে বিলিভ করা দরকার 27-এর। কারণ যারা এগিয়ে থাকে তারা কিন্তু এগিয়ে থাকছে। আচ্ছা ফরিদ, 26-এর তো এইচএসসি পরীক্ষা, ওরা আমি তো জানি যে অনেকেই আসলে জয়েন করেছে অলরেডি মেডিকেল ব্যাচে, মানে প্রি বুকিং করে রেখেছে বা টাকা দিয়ে রেখে ভর্তি হয়ে গেছে। সো ওদের সাথে কি তোমার যোগাযোগ হচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া, 26 ব্যাচের আসলে মূলত বিষয় কি, তাদের তো সামনে এইচএসসি এক্সাম, তারা এইচএসসি এক্সাম নিয়ে বেশি ফোকাস। এবং আমরা সবসময় বলি যে তোমাদের হচ্ছে এখন এইচএসসি এক্সামের সময়, তোমরা এইচএসসি তে ফোকাস দাও বেশি। কিন্তু আমাদের আগে এক সময়, মানে কিছুদিন আগে সময় ছিল, তারা আমাদের এখানে অনেকেই অ্যাডভান্স বুকিং করছে। পাশাপাশি হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে যে ভাইয়া আমরা হচ্ছে কবে শুরু করবো এইচএসসি। তখন আমরা ওদেরকে অবগত করছি যে আমরা তোমাদের এইচএসসি এক্সামটা আগে ভালোভাবে দাও, দেন হচ্ছে এইচএসসি এক্সামের পরে আমরা ব্যাচটা শুরু করব। আমরা খোঁজ খবর নিচ্ছি তাদের আসলে একটা ভালো রেজাল্টের জন্য। ওদের কি এখন মানে কোনো ডিসকাউন্টের বা এই টাইপের কোনো ব্যাপার আছে যে এইচএসসি এর আগে পরে? হ্যাঁ, এটা তো অবশ্যই মাস্ট বি আছে। যারা হচ্ছে আমাদের অ্যাডভান্স প্রি বুকিং করে তাদের জন্য হচ্ছে হিউজ একটা ডিসকাউন্ট। আচ্ছা, এটা কি তুমি বলবা নাকি এটা অফিসে এসে তোমাকে যোগাযোগ করে জানতে হবে? এটা আসলে অফিসে এসে সরাসরি যোগাযোগ করলে ভালো হয়। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে। এটা আমাদের মানে আনপ্ল্যান্ড আসলে। আমি ফরিদকে এটা জিজ্ঞেস করবো, এটা ফরিদ জানতো না। আচ্ছা, যাই হোক, তোমরা অফিসে এসে জেনে নিতে পারো যে আসলে এইচএসসি পরীক্ষার আগেই মানে এখনই যদি মেডিকেল ব্যাচে জয়েন করে ফেলো সেক্ষেত্রে আসলে তোমার জন্য কি অফার থাকছে বা তোমার জন্য কি সুবিধা থাকছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা ইম্পর্টেন্ট বলবো এই কারণে, কারণ 25 ব্যাচকে আমরা সবসময় আরটিডি আসলে সেকেন্ড টাইমারদের একটা ভরসার জায়গা। আরটিডি অলওয়েজই সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ যারা প্রথমবার নিজেদেরকে ব্যর্থ ভাবে তাদের মুখে সফলতা হাসি দেখতে এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। আমাদের যে ফার্ম গেটে এখন সেকেন্ড টাইমার সেটা তো চলমান। হ্যাঁ, ওই স্টুডেন্টদের সাথে আমারও কথা হয়। তো তোমার সাথে ওদের কি ধরনের কথা হয় বা কি ধরনের সমস্যা ওরা ফেস করে? সেকেন্ড টাইম হচ্ছে আমাদের এখানে অলরেডি ক্লাস চলতেছে। হ্যাঁ, সেকেন্ড টাইম আমাদের ব্যাচ একটা হচ্ছে আমাদের এখানে শুরু হয়েছে। আমরা সেকেন্ড টাইমে দুইটা ব্যাচ শুরু করব। একটা অলরেডি ক্লাস চলতেছে, আরেকটা হচ্ছে ঈদের পরপরই শুরু করে দেওয়ার প্ল্যান আছে। নতুন ব্যাচ। হ্যাঁ, আপনাদের তো ওরকম টাইম দিতে পারেন না, এই জন্য আর কি। মানে আমরা খুব বেশি ব্যাচ আসলে নিতে পারি না। সেকেন্ড টাইমের বোধহয় এটাই শেষ ব্যাচ হিসেবে কাউন্ট হবে। কারণ হচ্ছে আমরা একদিনে আসলে হাইস্ট 4টা ব্যাচ থাকতে পারে, সেক্ষেত্রে 26-এর 2টা, 25-এর 2টা এইভাবে ব্যাচ প্ল্যান হতে পারে। সো ফরিদ এটাই মিন করলো যে আসলে আমাদের হয়তো বা এটাই লাস্ট ব্যাচ হতে যাচ্ছে। তো তোমরা যারা 25 ব্যাচের আসো তারা যদি আরটিডির সাথে প্রিপারেশন নিতে চাও, অফলাইনে স্ট্রং একটা প্রিপারেশন, তারা আর্লি জয়েন করে ফেলো, নতুন ব্যাচে আর্লি জয়েন করে ফেলো, ওকে? এবং একটা শক্ত প্রিপারেশন নাও, ঠিক আছে? কারণ সময় গেলে আসলে সাধন হয় না। এইচএসসি 26 ওদের তার 3 নাম্বার কাটবে না, তোমার তো 3 নাম্বার কাটা যাচ্ছে। তো তোমার এই জন্য আর্লি শুরু করা উচিত। আর এই আর্লিটা কিন্তু বেশি দিন আর আর্লি থাকবে না, কারণ কয়েকদিন পরে 26ও জয়েন করছে, বুঝছো? তো 3 নাম্বারকে ব্যাকআপ দেওয়ার জন্য আর্লি শুরু করে দাও। এটা হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ। সো ফরিদ, আমাদের এই কিউট ব্রাঞ্চটা আরটিডি ফার্মগেট ব্রাঞ্চ মানে একটা ছোট্ট সুন্দর ছিমছাম একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে ওরা যেন ভিজিট করে, এই ব্যাপারে লাস্ট কোনো মেসেজ তোমার থাকলে বলতে পারো। তোমরা হচ্ছে আমাদের আরটিডি অফলাইন ব্রাঞ্চে যোগাযোগ করো। আমরা তোমাদের জন্য সবসময় সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আসি, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো সময় আমাদেরকে জ্বালাইতে পারো, কোনো সমস্যা নাই। সেটা রাত হোক দিন হোক, সবসময় আমরা তোমাদের সাপোর্টের জন্য আসি। কিন্তু তোমরা আসো, আমাদের ব্রাঞ্চ ভিজিট করো, আমাদের সাথে কমিউনিকেশন করো, আমরা তোমাদের ওইভাবে সাপোর্ট করবো ইনশাল্লাহ। সো বুঝতেই পারছো যে আমরা তোমাদের রেজাল্ট ভালো করার জন্য বদ্ধপরিকর, বেশ প্রফেশনালি আমরা সবকিছু কাজ করছি। তো তোমাকেও স্টুডেন্ট হিসেবে প্রফেশনালি পড়াশোনা করতে হবে আর ভালো রেজাল্ট আনতে হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো। ছোট্ট আলোচনা এখানেই শেষ। ফার্মগেট অফলাইন ব্রাঞ্চ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।